হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, শিশির বড়াটা যা শেষ হয়েছে, একটুই গরম পড়েছে, তার মধ্যে কত পদ্ম ফুল ফুটেছে দেখুন। প্রচুর পদ্ম ফুলের কুঁড়ি হয়েছে। আমি আজকে বালিসায় এসেছি আর সেখানটায় এই ফুলগুলো ফুটেছে। তবে আমার গাছগুলোতে এখনও কুঁড়ি আসেনি, এরকম বড় বড় পাতাই হয়েছে। এটা সাদা আর গোলাপি মেশা, আর এটা হচ্ছে এই যে কুঁড়ি দুটো হয়েছে, এটা পুরো লাল। কি সুন্দর হয়েছে দেখুন। সেখান থেকে ফিরে বাজার থেকে মাছ ফাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে এই দেশি ট্যাংরাগুলো পেয়েছি, খুব ছোট ছোট সাইজের, কিন্তু অনেক দিন পরে যেহেতু পেয়েছি, ছোট বড় একটা আমার কাছে কোনো ম্যাটার করেনি, তাই আমি এগুলো নিয়ে চলে এসেছি। প্রায় ওই 250 মতো নিয়ে এসেছি, কারণ 3 জন খাবো আর বেশি কী হবে। আর এই ছোটো ছোটো ট্যাংরাগুলো কাটতেও অনেকটা সময় যায়, তাই বেশি পরিমাণে আর আনিনি। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে একে সরষে বাটা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল বানাবো, সেই জন্য এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে রুই মাছ নিয়ে এসেছি, রুই মাছটাকে দই মাছ বানাবো। ওই যে 3খানা পিস নিয়ে নিয়েছি বড় বড় দেখে, এদিকে দই মাছ বানাবো। তেল গরম হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব আগে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দেব, মানে ওই ট্যাংরা মাছগুলো। আমাদের এখানে না বেশ গোল গোল লঙ্কাগুলো হয়, এগুলোকে মানে দেশি কথায় বলে বুলেট লঙ্কা। আর ঝাল কি জানেন, 2টো লঙ্কা দিলে কেউ খেতে পারবে না, তবুও আমি 2টো পাকা লঙ্কা জাস্ট একটু করে চিড়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে সরষে বাটার জল দিয়ে দেব। এবার একটু সরষে বাটার জল দিয়ে দেব। সরষেটা আমি প্রায় বেটেই রাখি, আর সব সময় বাটতে বিরক্ত লাগে, এটাকে বেটে রাখি ফ্রিজে। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে এটাকে এবার ফুটিয়ে নেব ভালো করে। ট্যাংরা মাছের ঝালে বেশি সর্ষে ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, গায়ে গায়ে লাগা। ঝাল দেওয়াটা প্রায় হয়ে গেছে, এবার একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার বসাবো টক। হয়ে গেছে ঝাল দেওয়া। যেহেতু 3 জন মানুষ খাবো, ওই জন্য বেশি পরিমাণ আর লাগে না। তেল গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি খামালু। মানে মাটির ভিতরে যে বড় বড় লম্বা লম্বা আলুগুলো হয়, ওই আলুগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই 500-র মতো। ওখান থেকে একটু কেটে জাস্ট একটু আগে ভেজে নিচ্ছি, কারণ খামালু তো লালা টাইপের হয়, আগে থেকে ভেজে নিতে হয়। এটাকে এবার হালকা করে লাল লাল করে ভেজে নেব, যাতে লালাগুলো টেনে যায়। উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে তেল দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, কুমড়ো আর আম দিয়ে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু ভাজা ভাজা হলে গোটা 5 চিংড়ি মাছ দিয়ে দেব। এইটুকু চিংড়ি মাছ ছিল ঘরে, জানো তো, সেগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে হালকা করে একটু ভেজে নেব।
সর্ষে বাটার জল দেব এতে। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে খামালু দিয়ে দেব সর্ষে বাটার জল। খামালু দিয়ে মাছের ঝোলও খুব সুন্দর হয় মশলা দিয়ে। সর্ষে বাটার জলটা আমি পুরোপুরি এবার দিয়ে দিলাম। এইটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। টক হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি দই মাছ। প্রথমে তেলে চিনি দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার গুঁড়ো। দই মাছে তো হলুদ পড়ে না, আপনারা সকলেই জানেন, তো সেহেতু এগুলো দিয়ে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। দইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দইগুলো গোল গোল দানা দানা না হয়ে যায়। যথেষ্ট সময় ধরে এটাকে ধৈর্য ধরে ফাটাতে হবে। খুব সুন্দর করে ফাটাতে হবে। দই দেওয়ার পরে একদম ফেলে রাখা ঠিক না, সবসময় ফাটাতে হবে যতক্ষণ আপনি মাছ না দিচ্ছেন। এই যে দইটা পুরো ফেটিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলোতে জাস্ট লবণ রেখেছিলাম, এবার সেটা আমি দিয়ে দিলাম। 3 পিস মাছ দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফুটে গেছে, দিয়ে দিয়েছি কাজু, বাদাম, কিশমিশ। তো এটাকেও আর কিছুক্ষণ ফোটাবো। মাছটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে দেব। দইটা তো খুবই টক থাকে, তাই পরিমাণ মতো একটু চিনি লাগে। এই যে মাছটা ফুটে গেছে পুরো। এবার দিয়ে দেবো চিনি। এবার লবণ আর চিনির একটু ব্যালেন্স করে নেব, টেস্ট করে দিয়ে এটাকে নামিয়ে দেব। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন। এইবার ঘরে যত রকমের শাক ছিল সব রকমের শাককে কেটে ফেলেছি। কুমড়ো শাক, মাসি শাক, পুঁই শাক আর নিয়েছি সজনে শাক। এগুলো সাধারণত আমাদের এদিকে খুব ভালোই খাওয়া হয় এবং শরীরের পক্ষে যথেষ্ট ভালো সজনে শাক। তো সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবং খাওয়ার আগে আগে এটাকে ভেজে নেব গরম গরম রসুন ফোড়ন দিয়ে। কাঁচা লঙ্কা, রসুন, জিরে দিয়ে ভেজে নেব। এই যে আমার হয়ে গেছে শাক ভাজা। রসুন দিয়েছি, দেখেছেন? রসুন দিয়ে শাক ভাজা, দই মাছ, মাছের টক, চিংড়ি মাছ দিয়ে টক, খামালু কুমড়ো দিয়ে আর মাছের ঝাল। আজকের এটা দুপুরের মেনু ছিল। এই যে আমরা সবাই এবার খেতে বসে পড়েছি। এখানে টিভি যেহেতু আছে আমার শাশুড়ি মায়ের রুমে, সেহেতু সেখানেই আমরা সাধারণত সবাই খাই। খাওয়া দাওয়া শুরু। আমি একটু পোজ দিয়ে নিলাম, সে যে একটু শ্যাম্পু করে এসেছিলাম, তাই একটু বসে বসে একটু হাসাহাসি করে নিলাম, দেখে নিলাম। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন। থ্যাংক ইউ।